প্রতি বছর ২৯শে জুলাই পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস। কিন্তু যে বাঘ বাংলাদেশের জাতীয় পশু, সেই বাঘই এখন নানা সংকটে। সুন্দরবনে কমছে বাঘের সংখ্যা, এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন জরিপ ও প্রতিবেদনে। আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন ও মানুষের সঙ্গে সংঘাত, সব মিলিয়ে বাঘের টিকে থাকা নেই বাড়ছে উদ্বেগ। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এই সংকটের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? কেনই বা বাঘ লোকালয়ে চলে আসছে, আর বাঘ রক্ষায় কি করতে হবে? এসব প্রশ্ন নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্য প্রাণী বিশেষজ্ঞ ডক্টর মনিরুল এজ খানের সঙ্গে। বাঘ বন ছেড়ে লোকালয়ে চলে আসে মূলত দুটো কারণে। একটি হচ্ছে যে কোনো বাঘ যখন বয়স্ক হয়ে যায় তখন অন্য বাঘের সাথে সে আর সংগ্রাম করে বা মারামারি করে তার রাজ্যটা আর রক্ষা করতে পারে না। তখন অন্য শক্তিশালী বাঘের সাথে সে আর পেরে উঠতে না পেরে তখন সে ওই জায়গা ছেড়ে গ্রামের দিকে চলে আসে, কারণ গ্রামে তো অন্য কোনো বাঘ নেই, সেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে 3.5 থেকে 4 বছর বয়স পর্যন্ত বাঘ তার মায়ের সাথেই কম বেশি থাকে। তারপর যখন সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যায়ে যায় তখন কিন্তু সে তার মা বাবার এলাকা ছেড়ে নতুন নতুন এলাকায় অভিযানে বের হয়, যেখানে সে গিয়ে তার নিজের একটা রাজ্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ কোনো একটি বনের কোনো একটি এলাকা সে নিজের রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে এবং সেখানে সে স্থায়ী হয়। এই যে অভিযান, এই অভিযানের পর্যায়েও কিন্তু সে বিভিন্ন দিকে চলে যায় এবং অনেক সময় পথ ভুল করে গ্রামের দিকেও চলে যায়। কাজে বয়স্ক বাঘ এবং তরুণ বাঘ, এই দুই ধরনের বাঘই কিন্তু সাধারণত এই গ্রামের দিকে বের হয়ে আসতে পারে। আমরা যদি অন্যান্য প্রাণীর সাথে তুলনা করি তাহলে বাঘ রক্ষার্থে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এটি আমাদের জাতীয় প্রাণী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাণী, বিশ্বব্যাপী বিপন্ন একটি প্রাণী। আইনগতভাবে যথেষ্ট কঠিন আইন আছে বাঘ রক্ষার জন্য এবং কৌশলপত্রও আছে। কিন্তু বাঘ রক্ষায় বড় দুর্বলতা যেটি, যে চোরা শিকার, এটি পুরোপুরি রোধ করা যাচ্ছে না। বাঘ এবং তার যে প্রধান শিকার প্রাণী চিত্রা হরিণ, এই দুটোই কিন্তু চোরা শিকার একদমই বন্ধ করা যাচ্ছে না। এবং সম্প্রতি বন বিভাগ এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আগে যে টহলগুলো হতো, সেই টহলগুলো শুধুমাত্র নৌকা দিয়ে নদী পথে হতো, নদী খাল দিয়ে হতো, কিন্তু ইদানিং বন বিভাগ নতুন করে পায়ে হেঁটে বনের ভেতর টহল জোরদার করেছে। এবং এই পায়ে হেঁটে টহল যখন থেকে শুরু করা হয়েছে তারপর থেকেই দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক ফাঁদ উদ্ধার হচ্ছে। এই হরিণ ধরার যেসব ফাঁদ, সেগুলো উদ্ধার হচ্ছে এবং বন বিভাগ সেগুলো উদ্ধার করে ধ্বংস করছে। এমনকি এই হরিণের ফাঁদে যে বাঘ আটকে পড়েও বাঘ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কিন্তু চাক্ষুষ প্রমাণ আমরা পেয়েছি। তো যার ফলে এই ফাঁদ দিয়ে যে শিকার করা, এমনকি বাঘও কিন্তু চোরা শিকারীদের হাতে সরাসরি মারা পড়ে। তো এটি একটি প্রচেষ্টা চলছে বন বিভাগ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে, কিন্তু এটি আরো জোরদার করা প্রয়োজন যাতে সম্পূর্ণরূপে এই চোরা শিকার বন্ধ করা যায়। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে।